আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান, উপসহকারী কৃষি অফিসার, ধামরাই, ঢাকা। আজকে আপনাদের একটা খুব পপুলার সমস্যা বলবো না, খুব রেয়ার একটা সমস্যার সাথে পরিচয় করে দিচ্ছি। এটা আপনার ওলকপির পাতা খেকো পোকা, কিন্তু এটা নর্মালি এই পোকার নাম হচ্ছে টোবাকো ক্যাটারপিলার। এটা এই পোকাটা হলো আপনার মুরব্বী, দেখেন আপনি দেলার ভাই, দেখছেন পোকাটা দেখা যাচ্ছে না? এই একটা পোকা, এই পোকাটা মানে কি, এটা কিন্তু পাতা খেতেছে, আর কোনো কিছু ক্ষতি করতেছে না। যখন একটা পোকার পাতা খেয়ে ফেলবে তখন তো তার দুর্বল করে ফেলবে, সেই গাছটা তো ভালো হবে না। এটা মাইজও খেলতেছে, কারণ বেরোতেছে, মাইজ খেয়ে ফেলতেছে, কারণ ওই তো নরম পোকাই খাবে। ঠিক আছে, তাহলে আমরা এটার জন্য সাইফারমেথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ আমরা স্প্রে করবো। সেটা আমি আপনাকে লিখে দিয়ে যাচ্ছি। সাইফারমেথ্রিন গ্রুপের এটা দিয়ে দিবেন 2টার পরে। অবশ্যই বিষ দেওয়ার সময় না, কীটনাশক দেওয়ার সময় গামছা আছে না মাথায়, মুখটা ঢাকা নেবেন। ঠিক আছে, ঢাকা যদি না নেন পরবর্তী কিন্তু আপনার জমিতে আমি আর আসবো না। মুখ ঢাকা বিষ দিতে হবে, মানে কীটনাশক দিতে হবে, যাতে আপনার শরীরের মধ্যে নাক দিয়ে যাতে বিষ ঢুকতে না পারে। আপনি কাছে আপনার সুস্থ থাকতে হবে না। আর একটা হলো, যখন বাতাস এদিক থেকে আসবে এদিকে বিষ দিব না, বাতাস যেদিক যাবে সেদিকে বিষ দিব। যদি বাতাস এদিক থেকে বসে তা আপনি বিষটা এদিক থেকে দিয়ে যাবেন। ঠিক আছে, মানে বাতাসের সঙ্গে সঙ্গে যাবেন, বিপরীত দিকে যাবেন না, তাহলে সব বিষ গায়ের মধ্যে লাগবে। ঠিক আছে, তাহলে আমি ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, আপনি বিষটা দিয়ে দিন। পেঁপের চারা কি ক্ষতি হবে আমাদের? না, পেঁপের চারা কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এটা যদি বিষটা দিবেন আমরা, এই বিষটা দিলে পেঁপের চারায় কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।